আসসালামু আলাইকুম। আজকে বিকেলে একটু বাজারে গেলাম। বাজার থেকে বাচ্চারা অসুস্থকে ডাব, কলা, আমড়া, তারপর সবজি সব কিছু কিনে নিয়ে আসলাম। বাজারে যা অবস্থা, অনেক দাম বাজারে জিনিসপত্র। বাচ্চারা অসুস্থ, তাই তো আনতেই হবে, ফল নিয়ে আসলাম। তো আজকে কী রান্না করব, আজকে রান্না করে একটু কী রান্না করব চিন্তা করতেছি। সবজি নিয়ে আসছি, যে সবজি রান্না করব। আমি আবার সব কিছু একসাথে মিক্সড করে অল্প অল্প করে নিয়ে আসি সবজি রান্না করার জন্য। তো এদিকে বাবার একটু পেঁপে কেটে দিলাম। বাবাটা অসুস্থ, জ্বর, দুটো বাচ্চাই আমার জ্বর। সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য। ছেলেটা কিচ্ছু খেতে চায় না, মুখে ঘা হয়েছে, মেয়েটারও একই অবস্থা। এখন মনে হয় সবারই ঘরে ঘরে অসুস্থ আর কি, বাচ্চারা অসুস্থ। তো পেঁপে খাচ্ছে না ওরা, কেউ খাচ্ছে না, কেটে রাখছি, অনেকক্ষণ ধরে কেটে রাখছি, খায় না ওরা। তো আমি আবার 2-3টা খাইলাম। মিষ্টি, ভালোই মিষ্টি আছে পেঁপেগুলা। এই দেখেন, ওকে বলতেছিলাম বাবা খাবা, সে খাবে না, দেখেন চেহারাটা একদম শুকায় গেছে। তো এদিকে চলে আসলাম, কি রান্না করব, সিম। আজকে সিম দিয়ে মাছ দিয়ে রান্না করব। তারপরে আপনার নোনা শুটকি রান্না করব। তো আজকে এই রান্না বাড়া করবো। এখানে উপরে রান্না করে আবার নিচে যাব রান্না করার জন্য। তো ভাল লাগতেছে না, ভাবলাম যে শুটকি খাইলে একটু ভাল লাগবে। তো রান্না করে চলে আসলাম। মাছটা মেখে আমি এখানে ভেজে নিলাম ভালো করে। মাছটা সিম দিয়ে রান্না করব। আমি আলু দিব না, আজকে সিম দিয়ে রান্না করব। সিম দিয়ে শোল মাছ রান্না করব। তো আসলে মাছ বাচ্চারা খেতে চায় না, রান্না করলে আমি আর আমার হাজব্যান্ডই খাই বেশি। আর শোল মাছ তো খাইতেই চায় না। তো আমার মাছ ভাজা শেষ। এখন আমি ওখানে তরকারিটা সিম দিয়ে বসাই দিব। আমি সিম তরকারিতে মরিচ কম দেই, আপনার হলুদ দিয়ে রান্না করি, কারণ কাঁচামরিচ দেই, লাল মরিচটা দেই না। এইদিকে আমি শুটকিটা ভালো করে, যে এটা দিয়ে হামাদিসটা দিয়ে ভালো করে ছেঁচে নিব আর কি, কাঁটাটা যাতে একটু নরম হয়ে যায়, মাছটাও যাতে একটু নরম হয়। তো এইদিকে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি সব মশলা দিয়ে দেবো। আদা রসুন দিব, হলুদ দিব, হালকা একটু মরিচ দিব, দিয়ে ভালো করে কষে আমি সিমটা দিয়ে দিব। তো সিম তরকারি প্রথম সিম রান্না খাচ্ছি আর কি, এই বছরে প্রথম সিম খাচ্ছি। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি সিমটা দিয়ে দিব। সিমটা দিয়ে ভালো করে কষায় আমি মাছটা দিব। আমি কিন্তু মরিচ দিই না, গুঁড়া মরিচটা কম দিই আমি সিম তরকারিতে। এদিকে মাছটা নামাই নিব। মাছ নামাই এখানে আমি আবার নোনা শুটকিটা বসাই দিব, কারণ অলরেডি অনেক লেট হয়ে গেছে। বাচ্চাগুলো অসুস্থ, ঠিকমতো রান্না করতে পারতেছি না। তো আজকে আবার এই রান্না শেষ করে আবার নিচে যে রান্না করতে হবে। বাবা মা বাসায় নেই, তারা তো বাইরে গেছে বললাম। তো এদিকে আমি নোনা শুটকিটা বসাই দিলাম। এই যে ভালো করে পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভাজা ভাজা করে নিব। এই সিমটা, ওই যে দেখেন সিমের কালারটা কত সুন্দর, তরকারির গরম লেগে গেছে হাতে। যে পেঁয়াজটা ভাজা ভাজা হলে আমি এখানে শুটকিটা অ্যাড করে দিব। এই শুটকিটা যদি আপনি বাটা মরিচ দিয়ে রান্না করেন, সেটা আরও মজা লাগে, আরও মজা হয়। এদিকে বাবাটা অসুস্থ, কিচ্ছুই খাইলো না, পেঁপে কেটে রাখলাম। যেখানে আমি শুটকিটা রান্না করব, পাকে করে চলে যাই। তো এই যে আমি শুটকিটা দিয়ে দিলাম। শুটকি দিয়ে ভাজা ভাজা করে আমি হলুদ মরিচ অ্যাড করব। এটা কিন্তু বাটা মরিচ দিয়ে রান্নলে আরও মজা লাগে, অনেক টেস্ট হয় রান্নাটা। আর শুটকি আসলে যেভাবে মনে হয় রান্না করি সেভাবেই ভালো লাগে, গরম ভাত দিয়ে খেতে অনেক মজা লাগে। তো যে আমি হলুদ মরিচ সব কিছু দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে ঝোল দিয়ে দিব। আমার শুটকিটা ভাজা ভাজা হয়ে গেছে। শুটকিতে আমি ঝোল দিয়ে দিলাম, এটা এখন ভাজা ভাজা করে নামাই নিব। শুটকি গ্রানে পাকের ঘরটা মো করতেছে, এত গ্রান। এদিকে সিম তরকারিও কষানো হয়ে গেছে আমার। তো এটা আরও ভালো করে কষাইতে হবে। তো আমার কিন্তু শুটকি গ্রানে ক্ষুধা লেগে গেছে। মাছটা ভালো করে কষাই নিলাম, সবজিটাকে মাছ কষায় এখন মাছ দিয়ে দিব। তো এদিকে আমার শুটকি হয়ে গেছে, আমার একদম শুটকি গ্রানে একদম ক্ষুধা লেগে গেছে, আমি আর সহ্য করতে পারতেছি না। এদিকে আমার সিমে হয়ে গেছে, মাছ দিয়ে দিলাম, আমি জল দিয়ে দিছি। এখন আর কিছুই করবো না, ধন্যবাদ যেহেতু নাই। তো এদিকে ভাত খাবো আমি, আমার ক্ষুধা লাগছে, শুটকি গ্রানে আমার ক্ষুধা লেগে গেছে, আমি একটু ভাত খেয়ে নেই। অনেক মজা লাগছে আলহামদুলিল্লাহ। আর শুটকি সবাই যারা আমরা শুটকি খাই সবারই খুব ভালো লাগে শুটকি খাইতে। সব একদম পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ, ভালোই লাগতেছে। শুটকি আমি পছন্দ করি। তো এদিকে আবার তরকারিটা দেখে নিলাম, তরকারিও আমার হয়ে গেছে, এখন আমি নামাই নিব। ধন্যবাদ থাকলে আর একটু ভালো হইতো, ধন্যবাদ আনতে ভুলে গেছিলাম। একদম মাখা মাখা করে আপনি তরকারিটা নামাই নেবেন, এটা আসলে অনেক মজা ছিল তরকারিটা খেতে। এদিকে আবার নিচে চলে আসলাম, আমার রান্না বাড়া শেষ। এখানে আবার ইলিশ মাছ রান্না করব, 3 পিস পাঙ্গাস মাছ রান্না।
তো এদিকে মাছ কাটা শেষ, আমি রান্না করে নিলাম। তো একা তো, ওর জন্য এইটাই যথেষ্ট। তো এদিকে পাঙ্গাস মাছটা আমি ভুনা করে নিব। তো এদিকে ইলিশ মাছটাও আমার রান্না বসায় দিচ্ছি এখানে। তো অল্প অল্প করে রান্না করছি, ও একা খাবে এর জন্য। তো বাবা মা আসবে কালকে, আসলেও তো মানে কষ্টটা হবে না, যেহেতু নিচের উপরে রান্না করতে হয় 2 জায়গায়। এদিকে ইলিশ মাছটা আমি বসাই দিব, সাদা রান্না করব মাছটা। এটা হলুদ মরিচ দিব না, এটা কাঁচামরিচ দিয়ে রান্না করব। তো আমাদের ঘরে আবার সবাই কাঁচামরিচের তরকারি এটা খুব পছন্দ করে, লাল মরিচটা কম খায়। এদিকে আমার পেস্ট হয়ে গেছে, আমি এখন কিচ্ছু দিব না, এখানে একটু হালকা একটু আদা রসুন অ্যাড করে দিব, আর কিছুই না। মশলাটা কষানো হয়ে গেছে, যেমন মাছও দিয়ে দিলাম, মাছ হয়ে গেছে আমার। তো এদিকে আমি ডাল বসাই দিব, ডাল রান্না করবো একটু, আবার ভাত বসাই দিচ্ছি। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।